যারা ডায়েট করে তারাও কিন্তু এই ভর্তাটি পেলে ডায়েট কিন্তু আর মানবে না। এতটা মজা, এতটা হেলদি রেসিপি, সবাই আঙ্গুল চেটে পুটে একতলা ভাত নিমিষে খেয়ে নেবে। 2টা ভর্তা বানিয়েছি, কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো একটা কাঁঠালের বিচির ইউনিক রেসিপি, ভর্তার রেসিপি। একদম 1 প্লেট ভাত চেটেপুটে খাওয়া যাবে, এতটা মজা একটা ভর্তার রেসিপি শেয়ার করব। কিভাবে এই ভর্তাটা বানাবো, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আমি এই কাঁঠাল বিচিগুলোকে অফ স্ক্রিনে কিন্তু কেটে নিয়ে আসবো, কাটাটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটাই কাঁঠাল বিচিগুলো দেখিয়েছি। কেমন, একটা লাইক দিয়ে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না আমি কিভাবে কাঁঠাল বিচির মজাদার ভর্তা বানিয়েছি। দেখতেই থাকো। দেখো বন্ধুরা, কাঁঠাল বিচিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। একটু লম্বা লম্বা করে বটি দিয়ে পাতলা করে কেটেছি, দেখতে পারতেছ। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি বটি দিয়ে কাটাকুটি করছি, সেই জন্য আর করলাম না। আর কাঁঠাল বিচিগুলো একটু শক্ত, সাবধানে কাটতে হয় বন্ধুরা। এই পর্যায়ে আমি এগুলো কি প্রসেস করব দেখতেই থাকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। রসুন আমার কাটা হয়ে গিয়েছে, এরপর যে আমি চুলার মধ্যে চলে যাব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পানিগুলো কিন্তু আমি ফেলে দেবো না, কারণ পানিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। এই কাঁঠালের বিচি দিয়ে আমি 2 রকমের ভর্তা বানিয়ে দেখাবো তোমাদেরকে, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই কাঁঠাল বিচি পানিগুলো টেনে নিবে, আমি একটা বাটনার মধ্যে ঢেলে নিব। ঢেলে নিলাম বন্ধুরা, পানিগুলো টেনে নিবে। দেখো বন্ধুরা, প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপরে এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। আজকের ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো, তোমরা চাইলে শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোটা দিয়ে বানাতে পারো। তবে যেহেতু কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। কারণ এমনি মরিচ কম দিলে কিন্তু কাঁঠালের ভর্তাটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না, যেন একটু ঝাল ঝাল লাগে, সেই জন্য আমি বেশি করে মরিচ দিয়েছি। মরিচগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরের বিচি সহ ভাজা হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তোমরা কার কার কাঁঠালের বিচির ভর্তা পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো, আর কিভাবে বানাও সেটাও জানিয়ে যাবে বন্ধুরা। আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুনগুলো। রসুনগুলোকে আমি ভেজে নিব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। এতটা মজা শুধুমাত্র এই কাঁঠাল বিচির ভর্তা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমিষে খাওয়া হবে বন্ধুরা। রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে অ্যাড করে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে।
পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে আমি উঠিয়ে নিব। অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেব, আর একটু পেঁয়াজ আমি রেখে দিব। এখানে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। দুই রকমের ভর্তা বানিয়ে দেখাবো। চিংড়ি শুটকি দিয়ে এক রকমের ভর্তা বানিয়ে দেখাবো। কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। চিংড়ি শুটকিগুলোকে ভালো করে টেলে নিব। পেঁয়াজের সাথে নিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্য আমি অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছি। দিয়ে আর ভালো মতো ভেজে নিব। চিংড়ি শুটকি কিন্তু ভাজা বেশিক্ষণ টাইম লাগে না, এগুলো ছোটো ছোটো চিংড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, এগুলাকে সুন্দর করে আমি বাটনার মধ্যে বেটে নেব। দেখতে পাচ্ছেন পানি, যতটুকু পানি ছিল পানিগুলা কিন্তু চুষে নিয়েছে। কাঁঠালের কিন্তু প্রচুর পরিমাণে পানি চুষে নেয়, দেখতে পারতেছেন। এগুলো এই পর্যায়ে আমি সুন্দর করে ডলে নিব। তোমরা চাইলে হাত দিয়েও ডলে নিতে পারো, তবে আমি আমার সুবিধার জন্য আমি বাটনাতে বেটে নিচ্ছি। তবে ব্লেন্ডারও করে নিতে পারো, তবে হাত দিয়েও ডলা যায়, বাটাবাটির কোনো ঝামেলা নাই। সুন্দর করে আমি মিক্স করে নিব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, একদম মিক্স করে নিয়েছি, দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি অর্ধেকটা কাঁঠাল বিচি কিন্তু উঠিয়ে রাখবো, আর অর্ধেকটা রেখেছি এখানে আমি। এই পর্যায়ে 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমি। শুকনো মরিচগুলোর মধ্যে একটু লবণটা দিয়ে সুন্দর করে ডলে নিব। হাত দিয়ে ডললে ভালো হয় বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। কতটা লোভনীয় লাগতেছে দেখো। যারা ভাত পছন্দ করে না তারাও কিন্তু এই ভর্তা পেলে ভাত না খেয়ে পারবে না, এতটা মজা, এতটা হেলদি রেসিপি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার একটু লবণ লাগতো, লবণটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ভর্তাগুলোকে উঠিয়ে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। 1 নম্বর খাঁটি তেল, বেশি দিলে অনেক জাজালো হয়ে যায়, সেই জন্য আমি অল্প করে দিয়েছি। দিয়ে সুন্দর করে উঠিয়ে নিব। কতটা সুন্দর লাগতেছে দেখো বন্ধুরা। এই পর্যায়ে বন্ধুরা নিয়ে নেব চিংড়ি শুটকি আর পেঁয়াজগুলো দিয়ে সুন্দর মতো আমি ডলে নিব। আমি হাতটা কিন্তু ক্লিন করি নাই, একসাথে ভর্তা বানাবো সেই জন্য বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমার বাটনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে ডলে নেব। ভর্তা মানে হাতের মাখা। লবণ দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। দেখো বন্ধুরা, হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে এই ভর্তাটা ভীষণ ভালো লাগবে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করেছি। যে কাঁঠাল বিচিগুলো উঠিয়ে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে মথে নিব। দেখো বন্ধুরা, দুধা ভর্তা আমার কতটা লোভনীয় লাগতেছে। তোমাদের যদি লোভ লাগে অবশ্যই বানিয়ে খাও। এখন তো কাঁঠাল বিচির সিজন, সবার ঘরে ঘরে কম বেশি কাঁঠাল বিচি আছে। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা,
দেখো বন্ধুরা 2 রকমের ভর্তা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।